স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমরা ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলতে গিয়ে আগুনে নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু এক আল্লাহর দাওয়াত দেওয়া হক কথা বলে ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? আমরা তার সন্তান। কোরআন সুন্নাহ রক্ষা করার জন্য যদি জীবনের প্রয়োজন হয় জীবন দেব, রক্তের প্রয়োজনে রক্ত দেব। আল্লাহর জমিনে কোরআন অবমাননা সহ্য করা হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান। আমার ভাইয়েরা, মুসলমানদেরকে মাঝে মাঝে একটু পরীক্ষা করে মুসলমানদের ঈমান কি অবস্থায় আছে। ঘুমিয়ে থাকলে চলবে না, সজাগ থাকতে হবে। আপনার আমার ঈমানকে নিয়ে কতভাবে যে ষড়যন্ত্র চলছে। কেউ বা ভোটে জিতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য কোরআন সুন্নাহকে বিধর্মীদের সাথে মিলায় ফেলতেছে, আছে না নাই? আশ্চর্য লাগে। কথা একটা মনে রাখতে হবে, আপনি রাজনৈতিক দল হিসেবে যে কোনো দল করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখতে হবে ইসলাম আমার আগে, দল আমার পরে। কথা বললেন না কেন? আমি আগে মুসলমান, এরপরে পলিটিক্যাল পার্টি। আগে আমি মুসলিম, এরপরে আপনি কোন দল করবেন সেটা ব্যাপার। ইসলাম এবং মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোনো দল করা যাবে না। কোন দলের নেতা যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, ওই দলকে বিদ্যাঙ্গুলি দেখে পরিত্যাগ করতে হবে। ইসলাম এবং কোরআন ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? কত ধরনের অবস্থা। পূজার মধ্যে মুসলমান যায়, যাইয়া বলে পূজা আর রোজা একই জিনিস। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনাদের কি মনে হয়? কারে খুশি করার জন্য? 5% হিন্দুদের ভোট পাওয়ার জন্য এইভাবে ঈমান বিসর্জন দিয়ে পূজা আর রোজা যেই মানুষ বলতে পারে, সেই ব্যক্তি ইসলামী দলের কোনো দাবিদার হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, স্পষ্ট কথা, আপনার দলের কেউ যদি কোরআন কিনে, ইসলাম কিনে, উলামায়ে কেরাম কিনে কথা বলে, বোঝানোর চেষ্টা করেন নেতা সাহেব মানি আপনাকে, ঠিক আছে, কিন্তু কোরআন সুন্নাহ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলবেন সেটা আমরা মানব। কারণ ইসলাম আমার আগে, দল আমার পরে। আমি আগে মুসলিম, এরপরে আমি কোন পলিটিক্যাল পার্টি করি সেটা আমার পরিচয়, ঠিক কিনা বলেন? আপনার মৃত্যুর পরে কোন দল করেছেন, কোন পার্টি করেছেন, সেটা আপনার ইসলাম সম্পর্কে, আপনার রব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই জন্য এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে আমার ভাইয়েরা। আপনার আমার ঈমান যেন কেউ হরণ করতে না পারে, এই জন্য সচেতন থাকতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে মনে করে তারা দুর্বল। মুসলমান ভদ্র জাতি, সভ্য জাতি, চুপ থাকাকে কখনোই দুর্বলতা ভাবা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বেদিন, মুশরিক, বেঈমানদেরকে এবং তাদের প্রেতাত্মাবাহী আল্লাহর দুশমনদেরকে স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই, যদি কান চুলকাইতে হয় মেসের কাঠি দিয়ে চুলকাও, সাপের লেজ দিয়ে কান চুলকাইতে আসবা না। কথা বলো, সাবধানে বলবা, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলবা, ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? কোনো ছাড় দেওয়া হবে না। এদেশ মুসলমানদের দেশ। এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডুবে, এদেশের সকালবেলা বাচ্চারা মসজিদে যায় কোরআন হাতে, এদেশের প্রত্যেকে আল্লাহ এবং রাসূলকে মানে। এদেশে ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করবা, তোমার অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? মুসলমান রক্ত দিতে জানে, প্রয়োজনে রক্ত নিতেও জানে। এই ভালো করে বুঝেন। অনেকে বলে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিব, কেন? রক্ত নেওয়ার প্রয়োজন হলে রক্ত নিতেও হবে, ঠিক কিনা বলেন? এই নবী আলাইহিস সালাম রক্ত দিয়েছেন, আবার এক হাতে তরবারিও ধরেছেন, ঠিক কিনা? হ্যাঁ, মেসওয়াক করা যেই নবীর সুন্নত, তরবারি নিয়ে মাঠে নামা সেই নবীর সুন্নত। কথা কয় না? মেসওয়াক করা যেই নবীর সুন্নত, মিষ্টি ভাষায় কথা বলা যেই নবীর সুন্নত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হওয়া সেটা সেই নবীর সুন্নত। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, সাবধান হও, মুসলমানদের উপর আঘাত করতে আসবা, সহ্য করা হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তলদেশ দিয়া নদী সমূহ থাকবে। কিসের নদী? আমার ভাইরা, দুনিয়ার সাধারণ নদী না, মধুর নদী, দুধের নদী, শরবতের নদী, পানির নদী, এই 4 শ্রেণীর নদী থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দোস্ত আবাব, ভালো করে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মেয়ারাজে নিয়ে গেলেন, মেয়ারাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়া আল্লাহর পয়গম্বরকে জান্নাতটা ঘোরায় ঘোরায় দেখাইলেন। জান্নাত সরকারে দু জাহান যখন জান্নাত দেখলেন, জান্নাত দেখার পরে জান্নাতের নিচে দিয়া নদী সমূহ দেখলেন। আমার ভাইরা, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করে, ও ভাই জিবরিল, এই যে জান্নাতের নদীগুলা, এই নদীগুলার শুরু কোথায় এবং শেষ কোথায়? কি বলতেছে? এই নদীগুলার শুরু কোথায় এবং শেষ কোথায়? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের শুরু কোথায় এবং শেষ কোথায় এটা আমি, এই জান্নাতগুলার শুরু, এই যে নদীগুলা, এই নদীগুলার শুরু কোথায় এটা আমি জানি না, কিন্তু শেষ কোথায় সেটা আমি বলতে পারি। নবী আলাইহিস সালাম বলেন, ঠিক আছে ভাই জিবরিল, এবার এটাই বলো, এই নদীগুলার শেষ কোথায়? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন, আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু, আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। আমার ভাইরা, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের মধ্যে দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, পানির নদী, এই 4টা গিয়া এটার সাথে মিলিত হয়েছে। যে ব্যক্তি হাউজে কাউসারে পানি পান করবে, 1 গ্লাস পানির মধ্যে এই 4 শ্রেণীর মজা একসঙ্গে পাওয়া যাবে। এবার নবী আলাইহিস সালাম বলেন, ভাই জিবরিল, তাইলে এটার শুরু কোথায়? এটা কি আমরা জানতে পারবো না? এমন সময় টস করে একজন ফেরেশতা আসছে, আয়েশা বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই নদীগুলার শুরু কোথায় এবং শেষ কোথায় জানতে চেয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এই নদীগুলার শুরু কোথায় এটা আপনাকে বলতে পারে নাই, কিন্তু শেষ কোথায় সেটা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই নদীগুলার শুরু কোথায় আমি জানি, আল্লাহ পাক আমাকে জানাইছেন এবং এইটাও বলে দিয়েছেন এই নদীগুলার শুরু কোথায় সেটা যেন আমি আপনাকে জানাই। আমার সঙ্গে একটু মেহেরবানি করে চলেন। আমার ভাইরা, এই ফেরেশতাও চলে, নবী আলাইহিস সালাম এবং জিবরিল আমিন সঙ্গে সঙ্গে চলে। যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার ভাইয়েরা একটা সিঁড়ি দিয়া আন্ডারগ্রাউন্ডের মতো একটা জায়গার মধ্যে নামলেন। নামার পরে আমার ভাইয়েরা দেখতেছেন 4 কোণা বিশিষ্ট একটা ঘর, 4 দেওয়াল বিশিষ্ট একটা ঘর। এই ঘরটা চতুর্দিক থেকে আটকানো, 4টা দেওয়াল আছে, একটা দরজা আছে। এই ঘরের ভিতরে ঢোকার আর কোনো দরজা নাই, কিন্তু আমার ভাইরা দরজাটার মধ্যে বড় একটা তালা ঝোলানো আছে, দরজাটার তালাটাও আটকানো, ঢোকার ব্যবস্থা নাই। আমার ভাইরা 3 জন গিয়া এই দরজার সামনে হাজির হওয়ার পরে বলতেছে, ওই ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরের ভিতরে প্রবেশ করলে জানতে পারবেন ওই 4টা নদীর শুরু কোথায়। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই ফেরেশতা, তাহলে দরজাটা খুলে দাও, প্রবেশ করি। ফেরেশতা এটা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাবি তো আপনার হাতে, আমি কিভাবে খুলবো? সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, ভাই ফেরেশতা, কি বলো? আমি তো জীবনেও এর পূর্বে এখানে কোনো দিন আসি নাই, এই ঘরও জীবনে কোনো দিন দেখি নাই, চাবি আমার হাতে কিভাবে হবে? এবার ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজার চৌকাটের উপরে, দরজার উপরে একটু তাকান। আমার ভাইরা, নবী আলাইহিস সালাম তাকায়া দেখেন দরজার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, এবার
ফেরেশতা এটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বিসমিল্লাহ, এইটাই হলো এই দরজা খোলার চাবি। আপনার বরকতি হাত দিয়া স্পর্শ করবেন, আপনার বরকতি জবান দিয়া পড়বেন, তালা খুলে যাবে। আর কেউ স্পর্শ করলে ওইটা তালা খুলবে না। আমার ভাইরা, নবী আলাইহিস সালামের পবিত্র জবান দিয়া পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, দোস্ত আহবাব, বিসমিল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করে হাত দিয়া এবার তালাটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে তালাটা খুলে যায়। নবী আলাইহিস সালাম জিবরিল আমিন সহ ওই ফেরেশতা সহ দরজা খোলার পরে ভিতরে প্রবেশ করলেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, ভিতরে প্রবেশ করার পরে দেখতেছেন চারটা দেওয়ালের মধ্যে চারটা শব্দ লেখা। বিসমিল্লাহর মধ্যে চারটা শব্দ আছে। বিসমি একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, আর রহমান একটা শব্দ, আর রহিম একটা শব্দ। আমার ভাইরা, বিসমিল্লাহ ডান পাশের দেওয়ালের মধ্যে লেখা। দুইটা দেখতেছেন ডান পাশের দেওয়ালে বিসমিল্লাহ লেখা, বিসমি ইসমুন শব্দটা লেখা। দেখতেছেন ইসমুন শব্দের মিম থেকে, ইসমুন শব্দের মিম থেকে মধুর নদী প্রবাহিত হয়। এরপরে আল্লাহ শব্দের হাত থেকে দুধের নদী প্রবাহিত হয়। আর রহমান শব্দের নুন থেকে, আমার ভাইরা, পানির নদী প্রবাহিত হয়। আর রহিম শব্দের মিম থেকে শরবতের নদী প্রবাহিত হয়। এবার ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো চারটা নদীর সূচনা স্থল। এখান থেকে শুরু আর আপনার হাউজে কাউসারে গিয়া শেষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা কথা জানাইছে, আপনাকে জানানোর জন্য বলছেন, আপনাকে যেন আমি এই দৃশ্যটা দেখাই, এই দায়িত্বটা দিয়েছেন। আর একটা কথা বলার জন্য বলেছেন, এই কথাটা হলো দুনিয়ার মধ্যে গিয়া আপনি যেন আপনার উম্মতদেরকে এই সংবাদটা দেন। আপনার উম্মত যদি দুনিয়ার প্রত্যেকটা কাজের শুরুতে, প্রত্যেকটা আমলের শুরুতে, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। আমার ভাইরা খানা খাইতেছেন, বিসমিল্লাহ, খাওয়া শেষ করেছেন, দোয়া পড়েন বিসমিল্লাহ। আমার ভাইরা ঘুমাইতে যাইতেছেন, বিসমিল্লাহ পড়ে ঘুমান। ঘুম থেকে ওঠেন, বিসমিল্লাহ পড়ে ওঠেন। কাজে যাইতেছেন, শুরু করেন বিসমিল্লাহ বলে। আমার ভাইরা এবার হাঁটা শুরু করছেন, বিসমিল্লাহ বলে হাঁটেন। প্রত্যেকটা কাজ শুরু এবং শেষ সব কাজ আল্লাহ পাকের নাম দিয়ে শুরু করেন। ফেরেশতাইটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে জানাইছে আপনার যে উম্মতেরা তাদের দুনিয়ার সমস্ত কাজের মধ্যে উঠতে বসতে চলতে ফিরতে দুনিয়ার যাবতীয় কাজের মধ্যে যে বান্দাগুলা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, যেই বান্দাগুলা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল ভালোভাবে করতে পারবে, ওই বান্দাটা মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে এমন নদী সহ জান্নাত দান করবে। প্রথম অক্ষর বা, আল্লাহ পাক আলিফ না এনে বা এনেছেন। এই জন্য আমরা সকলেই পৃথিবীতে আসার আগে যেখানে ছিলাম সেটা হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। পৃথিবীর সমস্ত রূহগুলো একসাথে ছিল। পৃথিবীতে যারা এসেছি, বর্তমানে যারা আছেন, অতীতে যারা চলে গেছেন, ভবিষ্যতে যারা আসবেন, মুসলিম অমুসলিম যত ধর্মের যত মানুষ আছে, নারী পুরুষ, সকল মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করে রূহগুলো এক জায়গায় রেখেছেন এবং সমস্ত রূহগুলো আল্লাহ পাক ওই সময় সৃষ্টি করেছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের ডান পাজর থেকে যারা নেককার তাদেরকে সৃষ্টি করলেন, যারা বদকার জাহান্নামী হবে তাদেরকে বাম দিক থেকে সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাদের সঙ্গে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরাও আল্লাহ পাকের সাথে কথা বলেছি। আমরা পৃথিবীতে আসার আগেই আল্লাহ পাকের সাথে কথা বলে এরপরে পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ পড়বেন না? সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একসঙ্গে করে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি জিজ্ঞেস করলেন? কি বলেন? কি জানতে চাইলেন রবের ব্যাপারে? বলেন আমাদের রব কে? আওয়াজ করে বলতে হবে আমাদের রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই জানতে চাইলেন আমি কি তোমাদের রব নই? আমার ভাইরা, রব সম্পর্কে প্রশ্ন করলেন। আল্লাহ পাকের কতগুলা নাম আছে। আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সত্তার, আল্লাহ আলিম, আল্লাহ গয়ব। এইভাবে ৯৯টা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য নির্ধারণ করেছেন। এতগুলা নাম জিজ্ঞেস করেন নাই, এতগুলা নাম থেকে বাছাই করে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কেন জিজ্ঞেস করলেন? আল্লাহ পাক জানেন দুনিয়ার মধ্যে যাইয়া এই মানুষগুলা কেউ কেউ নিজেকে রব্বুকুমুল আলা, নিজেকে বড় রব বলে দাবি করবে, ঠিক কিনা? ফেরাউন নিজেকে রব দাবি করেছে, নমরুদ নিজেকে রব দাবি করেছে, বলে নাই আমি আল্লাহ, নিজেকে আল্লাহ বলে দাবি করে নাই, বলে নাই খালিক, বলে নাই মালিক, বলে নাই সৃষ্টিকর্তা, বলে নাই জীবনদাতা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন দুনিয়ার মধ্যে যাইয়া আল্লাহ পাকের এই রব নামটা নিয়ে টানাটানি করবে কাফের মুশরিকেরা, দুনিয়ার বেদিন বেঈমানেরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যেই রবটাকে প্রশিক্ষণ দিয়া রবের স্বীকৃতি দিয়েছিলেন। সকলে আমরা স্বীকৃতি দিয়েছিলাম। প্রশ্ন হলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকলে সমস্যার উত্তর দিয়েছিলাম ক্বালু বালা, সকলে বলেছেন বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। বালা শব্দ দিয়ে উত্তর করেছিলাম। কি শব্দ দিয়া? আরবিতে বালা মানে হা, বালা মানে হা, অবশ্যই অবশ্যই। তাহলে বালা লিখতে প্রথম অক্ষর বা। আল্লাহ পাকের সাথে আল্লাহর প্রশ্নের উত্তরে আমরা যে কথাটা বলেছিলাম ওই কথার প্রথম অক্ষর বা, বালা বলেছিলাম, বালা, বালা লিখতে প্রথম অক্ষর কি? বা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ দ্বারা শুরু না করে বা দ্বারা শুরু করে একথা স্মরণ করিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পৃথিবীতে যাচ্ছ, মনে রাখো আমার সাথে একটা ওয়াদা করেছিলাম, বালা বলে আমি তোমাদের রব। এই অঙ্গীকার স্মরণ করানোর জন্য আল্লাহ পাক আলিফ দ্বারা শুরু না করে বা দ্বারা বিসমিল্লাহ শুরু করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, প্রশ্ন আল্লাহ পাক সেখানে করেছেন, আর কোথাও প্রশ্ন হবে কিনা? কোথায়? কবরে। কোথায়? কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। আর প্রশ্ন কি হবে? ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, অথবা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আলমে আরওয়াহের মধ্যে রবের স্বীকৃতি নিয়েছেন। আবার দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, যখন কবরে রাখা হবে, কবরের মধ্যেও রব সম্পর্কে প্রশ্ন করা হবে। জীবনের প্রথম প্রশ্ন ছিল রব সম্পর্কে, আবার মৃত্যুর পরেও প্রথম প্রশ্ন হবে রব সম্পর্কে। আমার ভাইয়েরা, বুঝে থাকলে বলেন না, এই যে রব সম্পর্কে প্রশ্ন করা হবে, রবের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য জীবনটা রবের নির্দেশনা মতো পরিচালনা করার দরকার আছে না নাই? যেই মানুষগুলা দুনিয়ার জীবনটাকে রবের দিক নির্দেশনা অনুযায়ী পরিচালনা করবে, জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত রবের হুকুম মোতাবেক কাটাবে। আমার ভাইরা, কবরে যখন প্রশ্ন করা হবে, প্রশ্ন করতে দেরি হবে, অটোমেটিকলি মুখ দিয়ে বেরিয়ে যাবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। তাইলে বুঝলাম আমার ভাইরা, এক নাম্বার কারণ হলো
আমরা যে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম ওই ওয়াদাটা স্মরণ করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম সূরার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম এই কোরআনে কারীমের প্রথম অক্ষরটা আলিফ দ্বারা শুরু না করে বা দ্বারা শুরু করেছেন। এক নম্বর কারণ তাফসীরে রূহুল মাআনিতে আরেকটা কারণ লিখেছি, খুব খেয়াল করেন। আরেকটা কারণ লিখেছে। কি কারণ আমার ভাইয়েরা? আরেকটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেওয়ার জন্য, তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য কি তাওহীদ শিক্ষা দিতেন? আমার ভাইয়েরা তাফসীর কিতাবে লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হরফগুলাকে সৃষ্টি করলেন, আলিফ বা তা থা জিম এইভাবে যখন সৃষ্টি করলেন, খেয়াল করেন, খুব মনোযোগ দেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকে জিজ্ঞেস করতেছেন, বা তোমাকে আমি নোক্তা দিব, তুমি কয়টা নোক্তা নিবা? তো আমাদেরকে যদি জিজ্ঞেস করতো তো আমরা কি বলতাম? আল্লাহ নোক্তার শেষ সীমানা যতটুকু আছে সব আমারে দেন, ঠিক কিনা? আমাদের তো আর কমে হয় না, বেশি লাগে, বেশি কথা হয় না। আল্লাহ আপনি নক্তা দিবেন, আমাদের কতটি দিবেন? হিসাবের সংখ্যার গণনার সর্বশেষ সংখ্যা যেটা, এতগুলো আমারে দেন। কিন্তু বা এই কথা বললেন না, বা বললেন আল্লাহ আমাকে একটা নক্তা দেন। সুবহানাল্লাহ পড়েন। কয়টা নক্তা চাইলেন? একটা নক্তা চাইলেন, একটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বা তুমি একটা নক্তা কেন চাইলা? বা উত্তর দেয় রব্বুল আলামিন আপনি হলেন আরহামুর রাহিমিন, আপনি দয়ার সাগর, মায়ার সাগর, আপনি সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, বানানেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ আপনি যখন এক, আমি হরফে বা, নক্তাও আমার পছন্দ এক, আপনি একজন আল্লাহ, আপনি যেহেতু সংখ্যা এক, এই জন্য নক্তাও পছন্দ আমার এক। সুবহানাল্লাহ বলেন। আমার এতগুলা নক্তার দরকার নাই, আল্লাহ মেহেরবানি করে আমাকে একটা নক্তা দেন, একটাই আমার দরকার, আপনার সংখ্যাও এক, এই জন্য আমার নক্তারও সংখ্যাও এক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বা তুই যখন আমি আল্লাহর ওয়াহদাতের কথা, আমি আল্লাহর একত্ববাদের কথা স্বীকৃতি দিলি, এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তোরে দিয়া পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিলাম। আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া কোরআনে কারীমের তেলাওয়াতের প্রথম অক্ষর তোকে দিয়ে দিলাম। সারা জীবন, সারা দুনিয়ার মানুষ যখন তেলাওয়াত করবে, সর্বপ্রথম তোর দ্বারা কোরআন তেলাওয়াত হবে। আমার ভাইয়েরা তাফসীরি কিতাবে লিখেছে একটা অক্ষর বা, এইটা যদি ওয়াহদাতের স্বীকৃতি দেওয়ার কারণে, তাওহীদের স্বীকৃতি দেওয়ার কারণে, আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি দেওয়ার কারণে পবিত্র কোরআনে কারীমের মধ্যে জায়গা পায়। সারা দুনিয়ার মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, ওই জাতির সঙ্গে যখন আল্লাহ পাকের সম্পর্ক হবে, ওই ওয়াহদাহু লা শারীকা লাহ, একক আল্লাহর সাথে যখন বান্দার সম্পর্ক হয়ে যাবে, ওই মানুষটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা জাতি হিসাবে হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষগুলা যদি ওয়াহদাতের স্বীকৃতি দেয় বা আল্লাহ পাকের ওয়াহদাতের স্বীকৃতি দেওয়ার কারণে যেমন ভাবে কোরআনের মধ্যে তার দাম বেড়ে গেছে, আমার ভাইয়েরা কোরআনের মধ্যে স্থান পেয়েছে। মানুষগুলা যখন ওয়াহদাতের স্বীকৃতি দিবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর কোনো সিফতের সাথে কাউকে শরীক করবে না, ওই মানুষগুলারও দাম বেড়ে যাবে, তাদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন হরফে আলিফ দ্বারা শুরু না করে বা দ্বারা কেন শুরু করলেন। এই দুইটা কারণ বললাম, তাফসীরে রূহুল মাআনির মধ্যে 10টা কারণ বর্ণনা করা হয়েছে। এবার আমরা বুঝবো, এখন আমরা শুনবো আমার ভাইয়েরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে বিসমিল্লাহ দ্বারা কেন শুরু করলেন এবং আমাদেরকে বিসমিল্লাহ দ্বারা শুরু করার জন্য কেন নির্দেশ দিলেন, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। এর আগে একটু আগে আসি, পিছনে ভরে গেছে, মানুষ বসার জায়গা নাই, একটু জিকিরের সাথে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াজ ভাই মাশাআল্লাহ, আপনারা তো একলা শুনলে চলবে না, সকলেরই শুনতে হবে। লোকজন আসতেছে, অনেক লোকজন আসবে, একটু আগায় বসেন যেন পরবর্তীতে আর কষ্ট না হয়। মাশাআল্লাহ, এই যে কষ্ট করতেছেন, এই কষ্টের উসিলায় আল্লাহ পাক যেন জাহান্নামের কষ্ট চিরতরে দূর করে দেয়, সকলে বলেন আমিন। আসি ভাই আসি, পিছনে আরেকটু ফাঁকা জায়গা আছে, এটাকে পূরণ করে ফেলি। মাশাআল্লাহ, আল্লাহ কামিয়াব করেন, বলেন আমিন। আমার ভাইরা এখন বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছেন। আবার সরকারে দো জাহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঘোষণা করেছেন, কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকাতা। যেই কাজটা বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না, সেটা অসম্পূর্ণ হয়ে যায়, সেটার মধ্যে কোনো বরকত থাকে না, আল্লাহ পাকের রহমত থাকে না। বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ শুরু করলে আল্লাহ পাকের রহমত বরকত থাকে না। এই জন্য আমার ভাইরা, নবী আলাইহিস সালাম বলেছেন, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করলে সেখানে আল্লাহর রহমত হয় না, অসম্পূর্ণ হয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন। সারা দুনিয়ার মানুষকে বিসমিল্লাহ দ্বারা শুরু করার জন্য পদ্ধতি শিখাইলেন। আমার ভাইরা, কেন বিসমিল্লাহ দ্বারা শুরু করব, কেন শুরু করব? আমার ভাইরা, মুফাসসিরে কেরাম লিখেছেন, প্রত্যেকটা জিনিস আপনি যাই করেন না কেন, উঠতেছেন, বসতেছেন, কাজ করতেছেন, চলতেছেন, গাড়ি চালাইতেছেন, ড্রাইভিং করতেছেন, আমার ভাইরা মিল ফ্যাক্টরিতে কাজ করতেছেন, চলাফেরা করতেছেন, খানা খাইতেছেন, ঘুমাইতেছেন, ঘুম থেকে উঠতেছেন, সব জায়গায় বিসমিল্লাহ আল্লাহ পাকের নাম দরকার আছে না নাই? কেন বিসমিল্লাহ বলবেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো সৃষ্টি পৃথিবীতে আছে, লাখো অগণিত সৃষ্টি আছে। আপনার আমার প্রয়োজনটাকে আল্লাহ পাক সহজে পুরা করার ব্যবস্থা করে দিয়েছেন। এই যে দেখেন, এক মুঠো ভাত আমরা খাই, বলেন না ভাত যে আপনার আমার সামনে আসলো, এই ভাত হওয়ার পিছনে অনেক পরিশ্রম আর মেহনতের দরকার আছে না নাই? কতগুলা মানুষ কৃষিকাজ করেছে, চাষাবাদ করেছে, ধান চাষ করেছে, আমার ভাইরা হাল চাষ করেছে, চারা রোপণ করেছে, বড় হইতে 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 ভাত হইয়া আপনার সামনে আসা পর্যন্ত কত কষ্ট করেছে, কত মানুষ, কত ফেরেশতা এটার পিছনে মেহনত করেছে। কিন্তু আপনি আমি যখন খানা খাইতে গেলাম, অতি অল্প সময়ের মধ্যে আমার সামনে খাবার চলে আসলো। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় এবং আল্লাহর রহমত পাওয়ার জন্য বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায় এবং প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ পাকের রহমত বান্দার জন্য বরাদ্দ হয়। আমার ভাইরা, আপনি প্লেন দিয়ে চলতেছেন, চিন্তা করেন একটা প্লেন বানাইতে কত পরিশ্রম লাগে, প্লেন একটা কিনতে কত টাকা লাগে। আপনি বিদেশে যাবেন, যদি এমন হইতো আপনি নিজের টাকা দিয়া প্লেন বানাইয়া, নিজে বানাইয়া এরপরে প্লেনে উঠতে হবে, বলেন আপনার আমার পক্ষে কি সম্ভব ছিল? এটা প্লেন বানানো আপনার আমার পক্ষে সম্ভব না, কারণ বানাইতে পারি না, আবার এত টাকাও আমাদের কাছে নাই। আল্লাহ পাক মেহেরবানি করে আপনাকে আমাকে দয়া করলেন, বললেন বান্দারে প্লেন বানানোর তোর দরকার নাই, যারা বানানোর তারা বানাবে, তোর এত টাকারও প্রয়োজন নাই, যেখানে যাবি সেই পরিমাণ বাড়ার টাকা তোর কাছে থাকলেই হয়। আমার ভাইরা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি অল্প সময়ে এত কোটি কোটি টাকার প্লেন এবং এত কঠিনভাবে বানানোর যন্ত্র প্লেন, ওই প্লেন যে আল্লাহ পাক আমাকে ব্যবহারের তৌফিক দিয়েছে, ব্যবহারের সুযোগ করে দিয়েছেন, এই জন্য বান্দা প্রথমেই পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ পড়ে।
প্রত্যেকটা কাজ এমনভাবে বান্দা আল্লাহ পাক যেহেতু আমার জন্য সহজ করে দিয়েছেন, আমার কাছে ব্যবহার করা সহজ করে দিয়েছেন, সেই শুকরিয়া আদায়ের জন্য এবং আল্লাহ পাকের রহমত এবং সাহায্য লাভের জন্য বান্দা প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। আমার ভাইরা, বিসমিল্লাহির রহমানির রহিমের কি অর্থ? বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হলো পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। আমার ভাইরা, এই যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহটা কিন্তু পৃথিবীর শুরু থেকে যখন মানুষ আল্লাহ বানাইলেন ওই সময় থেকে মানুষকে আল্লাহ পাক বিসমিল্লাহ দান করেন। রহিম সর্বপ্রথম লিখেছেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম বিসমিল্লাহ লিখেছেন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই পুরা বিসমিল্লাহ সুলাইমান আলাইহিস সালাম লেখা শুরু করেছেন। আমার ভাইরা, তার আগে পুরা বিসমিল্লাহ নাজিল হয় নাই। মানুষ আল্লাহর কোনো কাজ করলে, ভালো কাজ করলে পড়তো বিসমিকা আল্লাহুম্মা অথবা বিসমি রব্বিল আলামিন, বিসমিকা আল্লাহুম্মা এতটুকু বলতো। পুরা বিসমিল্লাহ তাদের ছিল না। সর্বপ্রথম সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ লিখেছেন। আমার ভাইরা, কিন্তু মানুষ তার আমল ঠিকই করেছে, আল্লাহর নাম নিয়ে কাজ করেছে। বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা, বিসমি রব্বিল আলামিন। আমার ভাইরা, দোস্ত আবাব খেয়াল করেন। ফেরাউনের একজন বাদী ছিল মাশতা নাম। আমার ভাইরা, সে ফেরাউনের ঘরে লালিত পালিত হয়, ফেরাউনের ঘরে কাজ করে, ফেরাউনের সেই ঘরের কাজের বুয়া। আমার ভাইরা, ফেরাউন নিজেকে নিজে রব, বড় রব বলে দাবি করেছিল। কিন্তু আমার ভাইরা, ফেরাউনের ঘরের কাজের বুয়া মাশতা ফেরাউনকে রব মানে নাই। যখনই কোনো কাজ করে রবের নামে কাজ করে। আমার ভাইরা, একদিন ফেরাউনের একটা পালক মেয়ে ছিল, তার নিজের কোনো মেয়ে ছিল না। ফেরাউন তার নিজের কোনো মেয়ে ছিল না, তার একটা পালক মেয়ে ছিল। পালক মেয়ের চুলগুলা মাশতা আশ্রয় দিতেছে, হাত থেকে হঠাৎ করে চিরুনিটা পড়ে গেছে। যখন এই চিরুনিটা পড়ে গেছে, আমার ভাইয়েরা, এই ফেরাউনের ঘরের মধ্যে কাজ করে কাজের বুয়া মাশতা চিরুনিটা ওঠায়, বিসমি রব্বিল আলামিন। এবার ফেরাউনের মেয়েটা কয়, আইয়া রব্বিন সাম্মাইতি, আরে কোন রবের নাম নিলা? এবার মাশতা জবাব দেয়, আল্লাহ, আল্লাযী রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা বাকি ওয়া রব্বাল আলামিন। মাশতা বলে, আমি ওই রবের নাম নিয়েছি যিনি আমার রব, তোমার রব, তোমার বাবার রব, যিনি সারা জগতের রব। আমার ভাইরা, এবার ফেরাউনের মেয়েটা রাগ হয়ে গেছে, মনের মধ্যে গুসা নিয়া দৌড়াইয়া বাবার কাছে গেছে। বাবার কাছে যাইয়া জিজ্ঞেস করে, আলাস্তা রব্বুকুমুল আলা, তুমি কি বড় রব নয়? বলে, হ্যাঁ অবশ্যই আমি বড় রব। এবার ফেরাউনের মেয়েটা বলতেছে, আখবারাতনি মাশতা আন্না লানা রব্বা, আন্না লানা রব্বা। মাশতা আমাকে সংবাদ দিয়েছে তুমি নাকি বড় রব নয়, আমাদেরও নাকি একজন রব আছে যিনি আমার রব, তোমার রব, মাশতার রব, সারা জগতের রব। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, ফেরাউন নিজেকে বড় রব বলে দাবি করে, কিন্তু ঘরের মধ্যে যে কাজের বুয়া, কাজের মেয়েটা তাকে রব বলে মানে না। আমার মেয়েরা, এবার মাশতাকে খবর দেওয়া হলো। মাশতাকে খবর দেওয়ার পরে মাশতা আসার পরে জিজ্ঞেস করতে চাই, ইয়া রব্বিন সাম্মাইতি, কোন রবের তুমি নাম নিলা? কোন রবের নাম নিলা?
এবার ফেরাউনের বাদী জবাব দিতেছে, মাস্তা জবাব দেয়, তুমি কি জানো না আল্লাযী রব্বি ওয়া রব্বাকা ওয়া রব্বা বিনতাকা ওয়া রব্বা বিনতাকা, যিনি আমার রব, যিনি আমার রব, তোমার রব, তোমার মেয়ের রব, সারা জগতের রব, ওয়া রব্বাল আলামিন, সারা জগতের রব, তার নাম নিয়েছি। এরপরেও যদি তুমি সেই রবের পরিচয় না বুঝো তাহলে শুনে নাও, তিনি হলেন সেই রব আল্লাযী হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এইভাবে আল্লাহ পাকের নামগুলো উচ্চারণ করতে করতে বলে ওয়া রব্বি ওয়া রব্বাকা ওয়া রব্বা বিনতাক ওয়া রব্বাল আলামিন, তিনি হলেন আমার রব, তোমার রব, তোমার মেয়ের রব, সারা জগতের রব, সারা জগতের রব। আমি সেই রবকে রব বলে মানি। বলে আমাকে কি মানো না? বলে প্রশ্নই আসে না। বলে ভয়াবহ পরিস্থিতি হবে। বলে ফাকদি মান তাকদ, যা ইচ্ছা করতে পারো করো, তোমাকে আমি আমার জীবন চলে গেলেও তোমাকে রব বলে স্বীকার করব না। কেমন ইমান, কেমন ইমান, কেমন মজবুত ইমান একজন ঘরের বাদী। আমার ভাইরা, এবার ফেরাউন বলে জ্বালো আগুন, কড়াই গরম করো, ডালো তেল। আমার ভাইরা, তেল ডালা হলো, কড়াই গরম করা হলো। এবার এই মাছটাকে আগুনের সামনে হাজির করা হলো। মাছটার দুইটা মেয়ে ছিল, একটা কোলের ছোট বাচ্চা, আরেকটা তুলনামূলক একটু বড়। আমার ভাইরা, মাছটাকে আগুনের সামনে দাঁড় করাইয়া বলতেছে, ও মাছটা, তোমাকে জীবনের শেষ ওয়ার্নিংটা দিতেছি, শোনো, এখনো সময় আছে, ইমান ছাড়ো, আমাকে রব বলে স্বীকার করো। ফেরাউনকে জবাব দেয়, না না না, জীবন চলে যাবে যাক, ইমান ছাড়তে পারি না। আমার ভাইরা, দোস্ত বাপ, কোল থেকে টান দিয়া ছোট শিশু বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দিস। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাটা তেলের মধ্যে বোনা হয়ে গেছে, গোশতটা হাড় থেকে আলাদা হয়ে গেছে। আমার ভাইরা, রোহটা উপরের দিকে উঠে আর মাকে সান্ত্বনা দেয়, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি ইন্নাকি আলাল হক। মা মা, ভয় পাইও না, চিন্তিত হয় না, মাগো তুমি হকের উপর আছো, তুমি হকের উপর আছো, অবশ্যই তুমি বিজয়ী হবে। মা, তুমি ভয় পাইও না। আমার ভাইরা, চোখের সামনে কলিজার টুকরা মেয়েটা আগুনের মধ্যে ছেড়ে দিছে, গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দিছে, বোনা হয়ে গেছে। এবারও আবার তাকে বলা হয়, ইমান ছেড়ে দাও, আমাকে রব বলে মানো। বলে না না না, প্রশ্নই আসে না। আবার তার সামনে থেকে জোর করে নেওয়া তার বড় মেয়েটাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আমার ভাইরা গো, বড়দারে মা বড়া, লক্ষ্য করে শুনেন, ভালো করে বুঝে, তারা কেমন ইমানদার আর আমরা কেমন মুমিন। আমাদের সামনে সামান্য বিপদ আসলে আমরা ইসলাম থেকে ছড়ে যাই, আল্লাহকে বাদ দিয়ে দেই। আমার ভাইয়েরা, কোরআন সুন্নাহর পথ থেকে দূরে সরে যায়। কিন্তু মাছটা কেমন ইমানদার ছিল, বড় মেয়েটাকেও আগুনে ছেড়ে দেওয়া হলো, টকবগে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এইবার বড় মেয়েটার প্রশ্নটা উঠতেছে আর বলতেছে, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, মা ভয় পাও না, চিন্তা করো না। মা, মনে করেছিস আমি প্রাণের ভয়ে কাঁদতেছি,
ওরে না না না, আমি তো এই আশায় কাঁদতেছি, আমার তো মাত্র একটা জান, আমার যদি হাজার হাজার জান হইতো, আর প্রত্যেকটা জান যদি আমি আল্লাহর রাস্তায় এইভাবে শহীদ করতে পারতাম, সেই আশার আকাঙ্ক্ষা নিয়ে কাঁদতেছি। মৃত্যুর ভয়ে কান্না করি না আমার ভাইয়েরা। মুহূর্তের মধ্যে মাছটাকে আবার তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। মাছটার লাশটা মুহূর্তের মধ্যে তৈরি হয়ে গেল। আমার ভাইয়েরা, গোশতগুলো আলাদা হয়ে পড়ে সারখার হয়ে গেছে, হাড়গুলো আলাদা হয়ে গেছে। এবার মা মেয়ে তিনজনের হাড়গুলা একসঙ্গে জমা করে আমার ভাইয়েরা একটা কবরস্থানের মধ্যে একটা কবরের মধ্যে তিনজনের কবরকে দাফন করা হয়েছে। তিনজনকে একটা কবরের মধ্যে দাফন করা হয়েছে। আমার ভাইয়েরা, সরকারে দুজাহান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়ারাজে যাচ্ছিলেন, এই কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আমার ভাইয়েরা জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এখানে কিসের সুঘ্রাণ? এখানে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। নবী আলাইহিস সালামকে জিবরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ফেরাউনের বাদী মাস, তার কবর এবং তার দুই মেয়ের কবর। তারা আল্লাহ পাককে তাওহীদের স্বীকৃতি দিয়া ফেরাউনকে রব না মানার কারণে ফেরাউন তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তাদের আরজি ছিল তিনজনকে কবরে দাফন করা হবে। আমার ভাইয়েরা, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের তিনজনকে একসঙ্গে দাফন করা হয়েছে। এখান থেকে সুঘ্রাণ বের হয়, কবরটা জান্নাতের টুকরা বানায় দিয়েছেন তিনি কে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কবর থেকে সুঘ্রাণ বের হইতে থাকবে। যত মানুষ এর পাশ দিয়ে অতিক্রম করবে, প্রত্যেকেই এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পেয়ে যাবে। আমার ভাইরা, এইভাবে নিজের জীবন দিয়ে দিলেন, কিন্তু ঈমান ছাড়েন নাই। আমার মা বোনেরা আলোচনাগুলো শুনতেছেন, আপনার আমার সামনে একটা সবক দিয়ে গেলেন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে চলতে গেলে তোমারও ঈমান হরণ করার জন্য বেদিন মুশরিকেরা, কাফের বেঈমানেরা চক্রান্ত করবে। সাবধান সাবধান। কখনো আল্লাহকে নিয়ে মন্দ কথা বলে, কখনো নবীকে গালমন্দ করে, কখনো ইসলামকে নিয়ে মন্তব্য করে, কখনো কোরআনকে নিয়ে অবমাননা করে, কখনো উল্টাপাল্টা কথা বলে। আমার ভাইয়েরা, ঈমান, মুসলমানদের ঈমানকে পরীক্ষা করার জন্য মুসলমানরা ঘুমিয়ে আছে না সজাগ আছে, তা পরীক্ষা করার জন্য কখনো কখনো আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে। এমন বদমাশ, আল্লাহর নাফরমান, বেদিন মুশরিক, শয়তানের প্রেতাত্মাবাহী মানুষগুলো এখনো পৃথিবীতে আছে না নাই? স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমরা ইব্রাহিমের উম্মাহ, ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলতে গিয়ে আগুনে নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু এক আল্লাহর দাওয়াত দেওয়া হক কথা বলে ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? আমরা তার সন্তান। কোরআন সুন্নাহ রক্ষা করার জন্য যদি জীবনের প্রয়োজন হয় জীবন দেব, রক্তের প্রয়োজনে রক্ত দেব। আল্লাহর জমিনে কোরআন অবমাননা সহ্য করা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান। আমার ভাইয়েরা, মুসলমানদেরকে মাঝে মাঝে একটু পরীক্ষা করে মুসলমানদের ঈমান কি অবস্থায় আছে। ঘুমিয়ে থাকলে চলবে না, সজাগ থাকতে হবে। আপনার আমার ঈমানকে নিয়ে কতভাবে যে ষড়যন্ত্র চলছে। কেউ বা ভোটে জিতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য কোরআন সুন্নাহকে বিধর্মীদের সাথে মিলায় ফেলতেছে। আছে না নাই? আশ্চর্য লাগে। কথা একটা মনে রাখতে হবে, আপনি রাজনৈতিক দল হিসেবে যে কোনো দল করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখতে হবে ইসলাম আমার আগে, দল আমার পরে। কথা বললেন না কেন? আমি আগে মুসলমান, এরপরে পলিটিক্যাল পার্টি। আগে আমি মুসলিম, এরপরে আপনি কোন দল করবেন
সেটা ব্যাপার। ইসলাম এবং মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোনো দল করা যাবে না। কোন দলের নেতা যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, ওই দলকে বৃদ্ধাঙ্গুলি দেখে পরিত্যাগ করতে হবে। ইসলাম এবং কোরআন ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? কত ধরনের অবস্থা। পূজার মধ্যে মুসলমান যায়, যাইয়া বলে পূজা আর রোজা একই জিনিস। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনাদের কি মনে হয় কারে খুশি করার জন্য? 5% হিন্দুদের ভোট পাওয়ার জন্য এইভাবে ইমান বিসর্জন দিয়ে পূজা আর রোজা যেই মানুষ বলতে পারে, সেই ব্যক্তি ইসলামী দলের কোনো দাবিদার হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, স্পষ্ট কথা, আপনার দলের কেউ যদি কোরআন কিনে, ইসলাম কিনে, উলামায়ে কেরাম কিনে কথা বলে, বোঝানোর চেষ্টা করেন নেতা সাহেব মানি আপনাকে, ঠিক আছে, কিন্তু কোরআন সুন্নাহ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলবেন সেটা আমরা মানব না। কারণ ইসলাম আমার আগে, দল আমার পরে, আমি আগে মুসলিম, এরপরে আমি কোন পলিটিক্যাল পার্টি করি সেটা আমার পরিচয়, ঠিক কিনা বলেন? আপনার মৃত্যুর পরে কোন দল করেছেন, কোন পার্টি করেছেন, সেটা আপনার ইসলাম সম্পর্কে, আপনার রব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই জন্য এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে আমার ভাইয়েরা। আপনার আমার ইমান যেন কেউ হরণ করতে না পারে, এই জন্য সচেতন থাকতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে মনে করে যে তারা দুর্বল। মুসলমান ভদ্র জাতি, সভ্য জাতি, চুপ থাকাকে কখনোই দুর্বলতা ভাবা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বেদিন, মুশরিক, বেঈমানদেরকে এবং তাদের প্রেতাত্মাবাহী আল্লাহর দুশমনদেরকে স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই, যদি কান চুলকাইতে হয় মেসের কাঠি দিয়ে চুলকাও, সাপের লেজ দিয়ে কান চুলকাইতে আসবা না। কথা বলো, সাবধানে বলবা, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলবা, ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? কোনো ছাড় দেওয়া হবে না। এদেশ মুসলমানদের দেশ। এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডুবে, এদেশের সকালবেলা বাচ্চারা মসজিদে যায় কোরআন হাতে, এদেশের প্রত্যেকে আল্লাহ এবং রাসূলকে মানে। এদেশে ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করবা, তোমার অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? মুসলমান রক্ত দিতে জানে, প্রয়োজনে রক্ত নিতেও জানে। এই ভালো করে বুঝেন। অনেকে বলে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিব, কেন? রক্ত নেওয়ার প্রয়োজন হলে রক্ত নিতেও হবে, ঠিক কিনা বলেন? এই নবী আলাইহিস সালাম রক্ত দিয়েছেন, আবার এক হাতে তরবারিও ধরেছেন, ঠিক কিনা? হ্যাঁ, মেসওয়াক করা যেই নবীর সুন্নত, তরবারি নিয়ে মাঠে নামা সেই নবীর সুন্নত, কথা কয় না? মেসওয়াক করা যেই নবীর সুন্নত, মিষ্টি ভাষায় কথা বলা যেই নবীর সুন্নত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হওয়া সেটা সেই নবীর সুন্নত। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, সাবধান হও, মুসলমানদের উপর আঘাত করতে আসবা, সহ্য করা হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার খাঁটি আশেক রাসূল যারা এবং তার খাঁটি প্রেমিক যারা, আল্লাহ পাকের খাঁটি বান্দারা, এভাবে আমাদেরকে আমাদের সামনে নজির উপস্থাপন করে গেছেন যে এইভাবে আল্লাহকে মানতে হয়, ইসলামকে মানতে হয়, নবীকে মানতে হয়, কোরআন সুন্নাহ মানতে হয়, ঠিক কিনা বলেন? এবার আমরা শুনবো যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়লে কি লাভ, লিখলে কি লাভ, বিসমিল্লাহর কি ফজিলত আছে। আমরা কোরআন কারীমের বিসমিল্লাহ নিয়ে তাফসীর করতেছি না, মনে আছে তো আপনাদের? বিসমিল্লাহ, এই বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক আলোচনা আছে আমার ভাইয়েরা। এর আগে বুঝেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের প্রথম আয়াত হিসাবে দিয়েছেন, এই বিসমিল্লাহ থেকেই জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে যে জান্নাত দিবেন, জান্নাতের তলদেশে নদী থাকবে, নদী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের তলদেশ দিয়া নদী সমূহ থাকবে। কিসের নদী আমার ভাইরা? দুনিয়ার সাধারণ নদী না, মধুর নদী, দুধের নদী, শরবতের নদী, পানির নদী, এই 4 শ্রেণীর নদী থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দোস্ত আবাব ভালো করে বুঝেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মেরাজে নিয়ে গেলেন, মেরাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়া আল্লাহর পয়গম্বরকে জান্নাতটা ঘুরায় ঘুরায় দেখাইলেন। জান্নাত সরকারে দু জাহান যখন জান্নাত দেখলেন, জান্নাত দেখার পরে জান্নাতের নিচে দিয়া নদী সমূহ দেখলেন। আমার ভাইরা, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করে, ও ভাই জিবরিল, এই যে জান্নাতের নদীগুলা, এই নদীগুলার শুরু কোথায় এবং শেষ কোথায়? কি বলতেছে এই নদীগুলার শুরু কোথায় এবং শেষ কোথায়? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের শুরু কোথায় এবং শেষ কোথায় এটা আমি, এই জান্নাতগুলার শুরু, এই যে নদীগুলা, এই নদীগুলার শুরু কোথায় এটা আমি জানি না, কিন্তু শেষ কোথায় সেটা আমি বলতে পারি। নবী আলাইহিস সালাম বলেন, ঠিক আছে ভাই জিবরিল, এবার এটাই বলো, এই নদীগুলার শেষ কোথায়? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন, আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু, আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। আমার ভাইরা, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের মধ্যে দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, পানির নদী, এই চারটা গিয়া এটার সাথে মিলিত হয়েছে। যে ব্যক্তি হাউজে কাউসারে পানি পান করবে, এক গ্লাস পানির মধ্যে এই চার শ্রেণীর মজা একসঙ্গে পাওয়া যাবে। এবার নবী আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, তাইলে এটার শুরু কোথায় এটা কি আমরা জানতে পারবো না? এমন সময় টস করে একজন ফেরেশতা আসছে, আয়েশা বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই নদীগুলার শুরু কোথায় এবং শেষ কোথায় জানতে চেয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এই নদীগুলার শুরু কোথায় এটা আপনাকে বলতে পারে নাই, কিন্তু শেষ কোথায় সেটা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই নদীগুলার শুরু কোথায় আমি জানি, আল্লাহ পাক আমাকে জানাইছেন এবং এইটাও বলে দিয়েছেন এই নদীগুলার শুরু কোথায় সেটা যেন আমি আপনাকে জানাই। আমার সঙ্গে একটু মেহেরবানি করে চলেন। আমার ভাইয়েরা, এই ফেরেশতাও চলে, নবী আলাইহিস সালাম এবং জিবরিল আমিন সঙ্গে সঙ্গে চলে। যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার ভাইয়েরা একটা সিঁড়ি দিয়া আন্ডারগ্রাউন্ডের মতো একটা জায়গার মধ্যে নামলেন। নামার পরে আমার ভাইয়েরা দেখতেছেন চার কোণা বিশিষ্ট একটা ঘর, চার দেওয়াল বিশিষ্ট একটা ঘর। এই ঘরটা চতুর্দিক থেকে আটকানো, চারটা দেওয়াল আছে, একটা দরজা আছে। এই ঘরের ভিতরে ঢোকার আর কোনো দরজা নাই, কিন্তু আমার ভাইরা দরজাটার মধ্যে বড় একটা তালা ঝোলানো আছে, দরজাটার তালাটাও আটকানো, ঢোকার ব্যবস্থা নাই। আমার ভাইরা তিনজন গিয়া এই দরজার সামনে হাজির হওয়ার পরে বলতেছে, ওই ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরের ভিতরে প্রবেশ করলে জানতে পারবেন ওই চারটা নদীর শুরু কোথায়। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই ফেরেশতা, তাহলে দরজাটা খুলে দাও, প্রবেশ করি। ফেরেশতা এটা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাবি তো আপনার হাতে, আমি কিভাবে খুলবো? সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, ভাই ফেরেশতা কি বলো, আমি তো জীবনেও এর পূর্বে এখানে কোনো দিন আসি নাই, এই ঘরও জীবনে কোনো দিন দেখি নাই, চাবি আমার হাতে কিভাবে হবে? এবার ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজার চৌকাঠের উপরে, দরজার উপরে একটু তাকান। আমার ভাইরা নবী আলাইহিস সালাম তাকায়া দেখেন দরজার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, এবার
ফেরেশতা এটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে বিসমিল্লাহ এইটাই হলো এই দরজা খোলার চাবি। আপনার বরকতি হাত দিয়া স্পর্শ করবেন, আপনার বরকতি জবান দিয়া পড়বেন, তালা খুলে যাবে। আর কেউ স্পর্শ করলেও এটা তালা খুলবে না। আমার ভাইরা, নবী আলাইহিস সালামের পবিত্র জবান দিয়া পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, দোস্ত আহবাব, বিসমিল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করে হাত দিয়া এবার তালাটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে তালাটা খুলে যায়। নবী আলাইহিস সালাম জিবরিল আমিন সহ ওই ফেরেশতা সহ দরজা খোলার পরে ভিতরে প্রবেশ করলেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, ভিতরে প্রবেশ করার পরে দেখতেছেন চারটা দেওয়ালের মধ্যে চারটা শব্দ লেখা। বিসমিল্লাহর মধ্যে চারটা শব্দ আছে। বিসমি একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, আর রহমান একটা শব্দ, আর রহিম একটা শব্দ। আমার ভাইরা, বিসমিল্লাহ ডান পাশের দেওয়ালের মধ্যে লেখা। দুইটা দেখতেছেন ডান পাশের দেওয়ালে বিসমিল্লাহ লেখা, বিসমি ইসমুন শব্দটা লেখা। দেখতেছেন ইসমুন শব্দের মিম থেকে, ইসমুন শব্দের মিম থেকে মধুর নদী প্রবাহিত হয়। এরপরে আল্লাহ শব্দের হাত থেকে দুধের নদী প্রবাহিত হয়। আর রহমান শব্দের নুন থেকে আমার ভাইরা পানির নদী প্রবাহিত হয়। আর রহিম শব্দের মিম থেকে শরবতের নদী প্রবাহিত হয়। এবার ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই হলো চারটা নদীর সূচনা স্থল। এখান থেকে শুরু আর আপনার হাউজে কাউসারে গিয়া শেষ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা কথা জানাইছে, আপনাকে জানানোর জন্য বলছেন, আপনাকে যেন আমি এই দৃশ্যটা দেখাই, এই দায়িত্বটা দিয়েছেন। আর একটা কথা বলার জন্য বলেছেন, এই কথাটা হলো দুনিয়ার মধ্যে গিয়া আপনি যেন আপনার উম্মতদেরকে এই সংবাদটা দেন। আপনার উম্মত যদি দুনিয়ার প্রত্যেকটা কাজের শুরুতে, প্রত্যেকটা আমলের শুরুতে, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। আমার ভাইরা খানা খাইতেছেন বিসমিল্লাহ, খাওয়া শেষ করেছেন দোয়া পড়েন বিসমিল্লাহ। আমার ভাইরা ঘুমাইতে যাইতেছেন বিসমিল্লাহ পড়ে ঘুমান, ঘুম থেকে ওঠেন বিসমিল্লাহ পড়ে ওঠেন, কাজে যাইতেছেন শুরু করেন বিসমিল্লাহ বলে। আমার ভাইরা এবার হাঁটা শুরু করছেন বিসমিল্লাহ বলে হাঁটেন। প্রত্যেকটা কাজ শুরু এবং শেষ সব কাজ আল্লাহ পাকের নাম দিয়ে শুরু করেন। ফেরেশতা এটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে জানাইছে আপনার যে উম্মতেরা তাদের দুনিয়ার সমস্ত কাজের মধ্যে উঠতে বসতে চলতে ফিরতে দুনিয়ার যাবতীয় কাজের মধ্যে যে বান্দাগুলা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, যেই বান্দাগুলা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল ভালোভাবে করতে পারবে, ওই বান্দাটা মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে এমন নদী সহ জান্নাত দান করবে। আমার ভাইরা, এটা হলো বিসমিল্লাহর বরকত। বিসমিল্লাহর আমল করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিসমিল্লাহ বড় দামি আমল, এটা সাধারণ আমল না। তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহর চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন। তাফসিরে কাবীর পৃথিবী বিখ্যাত তাফসিরি কিতাব। তাফসিরে কাবীরের প্রথম নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠায় আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। আমার ভাইরা, সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম একবার কোথাও যাচ্ছিলেন, দেখতেছেন পথে মধ্যে একটা কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম এটা দেখে বড় কষ্ট পেয়েছেন, বিচলিত হয়েছেন, চলে গেছেন। কারণ কবরে আযাব হইতেছে, এটা বন্ধ করার ক্ষমতা তার নাই। আযাব দেওয়ার মালিক আল্লাহ, বন্ধ করার মালিকও কে? আওয়াজ করে বলেন কে? ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। কাজ শেষ করে আবার যখন আসতেছেন,
এবার ঈসা আলাইহিস সালাম দেখতেছেন যেই কবরটাতে কিছুক্ষণ পূর্বে আযাব হইতেছিল ওই কবরটাতে এখন আর আযাব হয় না, ওই কবরটাতে এখন জান্নাতের সুঘ্রাণ আসতেছে। কবরটাকে জান্নাতের টুকরা যিনি বানিয়ে দিলেন তিনি কি? ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, কিছুক্ষণ পূর্বে দেখে গেলাম কবরে আযাব হয়, কিন্তু এখন দেখতেছি আবার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে, কারণটা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী পয়গম্বর শোনো, আমার এই যে কবরের মধ্যে যে বান্দাটা সে বড় নাফরমান ছিল, গুনাহগার ছিল, গুনাহের কারণে তার আযাব হইতেছিল, কিন্তু তার মৃত্যুর আগে তার স্ত্রীর পেটে একটা সন্তান ছিল। এই সন্তান তার মৃত্যুর সময় ভূমিষ্ঠ হয় নাই, কিন্তু স্ত্রীকে ওসিয়ত করে আসছে, ওগো প্রিয়তমা স্ত্রী শোনো, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার ছেলেটাকে যদি ছেলে সন্তান হয়, এটাকে মাদ্রাসায় পড়াইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর ঈসা, আমার এই বান্দার সন্তানটা মাদ্রাসায় পড়ার উপযুক্ত হয়েছে, তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করেছে, মাদ্রাসায় ভর্তি করার পরে উস্তাদ তাকে পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, ঈসা রে, আমার বান্দার সন্তান আমার নামের খাতে পড়তেছে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করতেছি, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়াময়, আল্লাহ অতি দয়াময়। আমার বান্দার সন্তান পড়তেছে আমি দয়াময়, তার বাবাকে আমি আল্লাহ কেমনে আযাব দিই। এই জন্য আমার সন্তান, এই বান্দার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ খুশি হইয়া তার বাবার কবরে আযাব মাফ করে দিয়েছি। আমার ভাইরা বলেন না, এক বিসমিল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে যদি কবরে আযাব হয়, এই যে একটা মাদ্রাসা, এখানে কি শুধু বিসমিল্লাহ শিখায় না, কোরআন শিখানো হয়? বলেন না, এই বিসমিল্লাহ শিখানোর প্রতিষ্ঠানগুলা, এই কোরআনের প্রতিষ্ঠানগুলা বাঁচায়া রাখার, টিকায়া রাখার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, দরকার আছে না নাই? আমার ভাইরা, এখানে অনেক ছাত্রগুলো পড়াশোনা করে, আপনার আমার টাকা দিয়া, আপনার আমার সহযোগিতা দিয়া, আপনার আমার বুদ্ধি দিয়া, আপনার আমার শ্রম দিয়া এই মাদ্রাসাগুলাকে যদি আমরা চালায়া নিতে পারি, এখান থেকে শত শত এতিম গরিব অসহায় ছেলেরা, তালেবে ইলমরা লেখাপড়া করবে, বিসমিল্লাহ পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে, আলেম হবে, হাফেজ হবে। আমার ভাইরা, এই যে আপনার মেহনতের কারণে, আপনার দানের উসিলায়, আপনার একটু চেষ্টা মেহনতের উসিলায় ছেলেগুলো হাফেজ হইল, আলেম হইল, কিয়ামতের ময়দানে এই ছেলেগুলো আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। এক বিসমিল্লাহ পড়ার কারণে যেমনিভাবে তার বাবাকে আল্লাহ মাফ করে দিয়েছে, এখানে কোরআন পড়া হয়। বলেন না, যারা কোরআনের সহযোগিতা করে, কোরআন পড়ার জন্য টাকা পয়সা খরচ করে, তাদেরকে আল্লাহ মাফ করবে কি করবে না? এই জন্য আমার ভাইরা, এই পৃথিবী থাকার জায়গা না, চলে কিন্তু যেতেই হবে কবরে। কত মানুষ আসছে, সবাই চলে গেছে, আপনাকে আমাকেও চলে যেতে হবে কবরে। পৃথিবীতে কেউ থাকতে পারবে না, থাকার জায়গা না। এই জন্য পরকালে কাজে আসে এমন কিছু আমল করতে হবে, এমন কিছু কাজ করতে হবে। এই জন্য আমার ভাইরা, এক নাম্বার কাজ হলো নিজের সন্তানটাকে হাফেজ বানাবো, আলেম বানাবো, সন্তানটাকে দিন শেখাবো। 2 নাম্বার কাজ হলো আমার সন্তানের সাথে সাথে আরো দান করে কোরআনের প্রতিষ্ঠানের জন্য, কোরআন পৃথিবীতে কায়েম থাকার জন্য, মাদ্রাসা পৃথিবীতে কায়েম থাকার জন্য, কোরআন শেখার জন্য আমি যদি কিছু দান করি, এই উসিলায় আপনার আমার বাবা মার কবরে আযাব যিনি মাফ করে দিতে পারেন তিনি কি?